প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল। আমরা অলরেডি 2টার সময় এসেছিলাম, 2টার সময় এসেছে। স্যারের সাথে কথা বলছি, স্যাররা আমাদের এসে অনেক টাইম নিয়েছে। আমাদের 2 ঘন্টা সময় নিয়েছিলেন আপনারা, আমরা বলছিলাম 1 ঘন্টা, আপনি গেছেন 2 ঘন্টা। এক ঘন্টা ওয়েট করেন, আর কিছু লাগবে না। আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করার লাগি দোরা থেকে আইসি অফিস, আমরা সময় দিয়েছি না, বিদায় আমরা বাড়িয়ে দিলাম। স্কুলের শিক্ষক হেডমাস্টার তাই রাখো বাবা। তোমাদের দাবির প্রতি সরকার কিন্তু এবার সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে এই এইচএসসি পরীক্ষা বাকি যেগুলো আছে সবগুলোই বাতিল এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের ফলাফল ঘোষণা। এখন টেলিভিশনের সব জাতীয় প্রচার মাধ্যমে স্ক্রলে দেখতে পারবো, এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। আর তোমরা বাবা যে এখন ভর্তির পরীক্ষার কারণে তারা যে আন্দোলনে ছিল অনেকেই আহত হয়েছে, অনেকে হাসপাতালে, অনেকে এখনো কিন্তু পরীক্ষা দেওয়ার মতো মানসিক অবস্থা না, যার কারণে তারা দাবি দেওয়া ছিল। আমরা মন্ত্রণালয়ে যথাযথ ফরওয়ার্ড করেছিলাম। আজকে সারাদিন আমরা জুম মিটিংয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে মানে সবার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল যে তারা সময় 3 ঘন্টা সময় থাকবে, অর্ধেক পরীক্ষা দিবে, এটা সিদ্ধান্ত সকালবেলা হয়েছিল। বাট ছাত্ররা সেই দাবি না মানায় এখন আবার আমরা মন্ত্রণালয়ের টেলিফোনিক একবারে সংযুক্ত ছিলাম যে না, আমরা তো বের হতে পারছি না, এবং ছাত্ররা সেটা মানে না, এবং আসলেও মানবিক, তারা আসলে অনেকেই আহত, আমরা জানি, আমাদের কাছে দরখাস্ত আসছে। তখন তারা এর মধ্যে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষা বাকিগুলো সবগুলো বাতিল, আর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পুরো দেশের পরীক্ষাই বাতিল, আর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তাদের ফলাফল প্রকাশ করা হবে। আমি এখন চেয়ারম্যান ভারপ্রাপ্ত এবং সচিব শিক্ষা বোর্ড সিলেট চৌধুরী মামুন আকবর। আপনি বলছেন যে এইচএসসি পরীক্ষা সব বাতিল, সব বাতিল সারা দেশে। আমরা সবশেষে ধন্যবাদ দিতে চাই সিলেটের যে সকল শিক্ষার্থীরা আমাদের পাশে ছিলেন, এবং সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিজয় আসলে শিক্ষার্থীদের সবসময় বিজয় হয়ে এসেছে, ছাত্রদের পক্ষে। আসলে আজকে আমরা এই দিনের জন্য প্রথমেতে আমাদের স্যারদের ধন্যবাদ জানাবো, যদিও আমরা তাদেরকে অনেক বিরক্ত করেছি, তারপরে তারা আমাদের পক্ষে ছিল। আর আসলে হইতেছে আমরা আমাদের দাবি আদায় করতে হলে তাদেরকে প্রেশার দিতে হতো। জিতিল